হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সবাই দৃষ্টি নিয়ে আমার কথাগুলো শুনবেন। কোটা আন্দোলন করে সকল ছাত্রছাত্রীরা তাদের সমতা প্রকাশ করতে চাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে প্রশাসনের লোক তাদের উপর লাঠিচার্জ করতেছে এবং তাদের সাথে অনেক অমানবিক অত্যাচার করতেছে। কেন এটা করবে? জেলে মুসলিম তাঁতি সবাই এক। কেন অফিসারের ছেলে অফিসার হবে আর জেলের ছেলে জেলে হবে? কেন রিক্সা চালকের ছেলে রিক্সা চালক হবে? কেন আপনারা কোটা নিয়ে? এটা কি আপনাদের বাবার সম্পত্তি? আপনারা কি মনে করেন? মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, রেসপেক্ট করি। সরকারও তাদেরকে পেনশন দেয়, নতুন কোণ নির্মাণ করে দেয়, কিন্তু তাদেরকে কী জন্য কোটা দিতে হবে? কোটা শুধু প্রতিবন্ধীদেরকে দেয়া হোক, আর কারো কোটার কোনো প্রয়োজন নেই। কী জন্য? মানুষকে বলতেছে শুধু লেখাপড়া করার জন্য। লেখাপড়া করে কি করবে? সবাইকে আমরাই গ্র্যাজুয়েশন করে আমরা কি উপযুক্ত চাকরি পাচ্ছি? কেউ পাচ্ছি না। তাহলে কি জন্য কোটা থাকবে? আর যারা বলে মেধাবী লোক গভর্নমেন্টের কথা শুনতেছে না, করতেছে না, কি শুনবে ওরা? প্রতি সেশনে ওরা কত টাকা করে ফিস দিয়েছে। মা বাবা কত কষ্ট করে বাচ্চাদের লেখাপড়ার জন্য অনেক টাকা ব্যয় করেছে। আমরা ইউনিভার্সিটি কলেজ পড়েছি, আমরা জানি কিভাবে কি কত কষ্ট করে যে টাকাগুলো আমাদেরকে দিতে হয়েছে। তাহলে কি জন্য? এই দেশে কি মানবতা নেই? কেন এই মানবতা বিরোধী লোক এরকম করতেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের কাপড় চোপড় ভাঙচুর করে এগুলা ফেলে দেওয়া হচ্ছে। এদের কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। কেন এরকম করবে? কি জন্য? আমরা সবাই একসাথে হয়ে সবাই এই স্লোগান ধরি, কোটা বিরোধী আন্দোলন জারি থাক। আমি চাই যে এটার সুষ্ঠু বিচার হোক এবং সেটা সবার জন্য সমান হোক। মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তারা তো বলে যায়নি কখনো যে আমি মুক্তিযুদ্ধ করতে যাচ্ছি, আমার ছেলেকে চাকরি দিতে হবে, আমার নাতিকে চাকরি দিতে হবে, এইসব তো কখনো তারা বলেনি। তারা দেশপ্রেম করেছে। দেশপ্রেম ইমানের অঙ্গ। সেই সময় যারা ছিল তারা দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশের জন্য লড়াই করেছে, বাংলা ভাষার জন্য লড়াই করেছে। তাদের আত্মত্যাগ মহিমাকে আমরা সম্মান জানাই। এই জন্য তো শহীদ মিনারে আমরা ফুল দিতে যাই, পুষ্প অর্পণ করি তাদেরকে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে যারা কুসংস্কার যেটা তাকে স্থায়ী করতে চাচ্ছে। কি জন্য সেটা আমি বুঝতে পারি না। আর যারা এই বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের বিরোধিতা করতেছে তারা, আমার মনে হয় এরা মানুষ না, এরা অমানুষের কাতারে পড়ে। কেন এই জরাজীর্ণ দেয়ালে দমিয়ে রাখতে চায় ছাত্রছাত্রীদের? এই ছাত্রছাত্রীরাই তো সমাজের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। আজকে স্টুডেন্টরা লেখাপড়া করে যখন তারা কোনো কিছু করতে পারছে না, বিদেশ পাড়ি জমাচ্ছে কষ্ট করে, পৃথিবীর সব টাকা পয়সা খরচ করে।